হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিকুস ব্লগ। তো আজকে আমার আজকে রেসিপিটা হচ্ছে কাঁঠাল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো কাঁঠালটা কেটে সিদ্ধ করে নিয়েছি, হলদি লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি আলুটা আর কাঁঠালটা। তো চিংড়ি মাছটা বেছে নিয়েছি, বেছে হলদি লবণ মেখে রেখেছি। চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি অল্প কড়াইতে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, তেলটা গরম হয়েছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। বড় বড় চিংড়ি মাছটা অল্প দেখাচ্ছি। তো এখানে চিংড়ি মাছ বছর দিয়ে তো কাটতে গেছিলাম, সেটা এখানে চিংড়ি মাছটা একটু তলা লেগে গেছে এবং চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, সেই জন্য অল্প হালকা ভেজে রেখে নিয়েছি। এখন গ্রাইন্ডারের মশলা দেবো, জিরা গোলমরিচ দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ টমেটো আর রসুন আদা দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্টটা করে নিয়েছি। পেঁয়াজ কুচি রেখেছি তেলে দেওয়ার জন্য, তেল বসাই দিচ্ছি পিছর তরকারি করার জন্য। তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, একটু জিরা ফুটন দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে, জিরা ফুটন দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে নেবো। তো হালকা লাল লাল ভাজা হবে পেঁয়াজটা। এই দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। তারপরে এখন পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুনের পেস্টটা, পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে নিয়েছি। দেখো একটু হালকা একটু তেল ছেড়ে আসছে, সেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব মশলাটা। ভালো করে মিক্স করে নিয়েছি, একাতে ভিডিও করছি একাতে করছি, তো সেটা একটু ক্যামেরাটা ভালো হচ্ছে না। তো তেল একটু ছেড়ে দিয়েছি, তারপর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা পারলে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসটা এটা একটু কমে আছে, হাই করে দিলে একটু তেলটা মশলার সব দিকে ছিটকে যায়, তাই গ্যাসটা একটু কমাই দিলে একটু কম ছিটকায়। তো দেখো আমার মশলাটা প্রায় কষা হয়ে আসছে। দেখো সঙ্গে চিকেন কারি, তারপরে একটু হালকা হয়ে গেছে, তারপর চিকেন মশলাটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। আমি যদি ক্যামেরাটা হচ্ছে, কিন্তু ক্যামেরা হয়নি, বন্ধ হয়ে গেছিলো। ভালো করে কষায় চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে একটু লাগিয়ে চড়িয়ে নিচ্ছি। ভাজা রাখা আলু আর কিছু একটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। তারপর কীরকম লাগে এই ছোট্ট তরকারিটা, আবার কীরকম লাগে, চিকেনের মতন লাগে কি না কমেন্ট করে জানিও তোমরা। ভালো করে মিক্স করে নিয়েছি, কষা প্রায় হয়ে আসছে। তো ভালো করে মিক্স করে ভালো করে কষালে তো তরকারিটা একটু ভালো লাগে, সব জিনিসই ভালো কষানোর উপরে সব দিই। তো ভালো করে কষাই নিচ্ছি। তো গাইস কীরকম লাগছে তোমরা দেখে বুঝতে পারবা। তরকারিটা হেভি হয়েছিল, মানে মানে বলে বুঝাতে পারবো না। তোমরা যদি খেতে পারতো তাহলে তোমাদেরকে খাওয়ায়, তারপর বলতে হয় যে কীরকম হয়েছে আমার তরকারিটা। তো আমার কষা প্রায় হয়ে আসছে, তারপর ভালো করে লাড়িয়ে চেড়ে নিচ্ছি। এখন জলটা দিয়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে, জল হালকা জল দেবো, গ্রেভি গ্রেভি তরকারি করবো, তো সেজন্য অল্প জল দিয়েছি। তো দেখো আমার তরকারির কালারটা, এখন 5 মিনিট ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢাকার ওঠার পরে দেখো আমার ইচ্ছার তরকারিটা দেখো। এখন একটু গ্যাসের ফ্লেমটা একটু কমাই দেবো, কমাই দিলে আলুটা একটু সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হবে, তার জন্য আর একটু ঢাকা দিয়ে দেবো। 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে উঠাচ্ছি। দেখো আমার তরকারিটা দেখো গ্রেভি, এখন আলু সিদ্ধ হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু ভেঙে দিচ্ছি, আলু করে একটু ভেঙে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে তরকারিটা গ্রেভি গ্রেভি তরকারিটা কালারটা দেখো হেভি সুন্দর কালার। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, মানে হেভি টেস্ট হবে। চিকেন भी লাগবে না, এরকম সব তরকারি রান্না করে খাবে। তো আমার এই গরম মশলাটা দিয়ে দিয়েছি, তোমাদের কথা বলতে বলতে এখানে গরম মশলাটা দিয়ে দিলাম,
মশলা মশলা দিয়ে গামলাটা ঢেলে দিয়েছি তরকারিটা। দেখো আমার তরকারিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জরুর করবে। তো এভাবে আমার পাশে থাকবে। ওকে বাই।